ইরান তার সামরিক শক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। পারস্য উপসাগরে ইসলামিক রেভলিউশনারি গার্ডস করে নৌবহরে যোগ দিল নতুন ড্রোন ক্যারিয়ার শাহিদ বাগেরি। 6 ফেব্রুয়ারি ইরানের বান্দার আব্বাস বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই শক্তিশালী যুদ্ধজাহাজটি যুক্ত করা হয়। 180 মিটার লম্বা রানওয়ে বিশিষ্ট এই ভাসমান ড্রোন ক্যারিয়ার ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। শাহিদ বাগেরি একটি বহুমুখী ড্রোন ক্যারিয়ার, যা সমুদ্র থেকে আকাশে ড্রোন ও হেলিকপ্টার পরিচালনার জন্য বিশেষভাবে তৈরি। এটি কয়েকটি স্কোয়াড্রন ড্রোন বহন করতে পারে এবং একই সাথে পেট্রোল ও কমব্যাট ড্রোন পরিচালনা করতে সক্ষম। এছাড়াও এটি ছোট ও দ্রুতগতির যুদ্ধ জাহাজ মোতায়েন ও পুনরুদ্ধার করতে পারে। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি জানিয়েছেন, একটি বাণিজ্যিক জাহাজকে ড্রোন ক্যারিয়ারে রূপান্তর করতে 2 বছর সময় লেগেছে। এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল 22,000 নটিক্যাল মাইল অপারেশনাল রেঞ্জ, যার ফলে এটি একবার জ্বালানি নিয়ে একটানা 1 বছর সমুদ্রে মিশন চালাতে পারে। শাহিদ বাগেরি শুধুমাত্র ড্রোন ক্যারিয়ার নয়, এটি একটি সম্পূর্ণরূপে একটি স্বয়ংসম্পূর্ণ যুদ্ধ প্ল্যাটফর্ম। এটি ছোট যুদ্ধ বিমান, এয়ার ডিফেন্স সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি এবং দূরপাল্লার সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র পরিচালনা করতে সক্ষম। শুধু তাই নয়, এই ড্রোন ক্যারিয়ারে একটি অত্যাধুনিক হাসপাতাল এবং স্পোর্টস সুবিধা রয়েছে, যা দীর্ঘ মিশনের সময় নাবিকদের সহায়তা করবে। বিশ্লেষকদের মতে, শাহিদ বাগেরির যুক্ত হওয়া ইরানের দূরবর্তী জলসীমায় প্রতিরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার অংশ। ইরান আগেও পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং এই ড্রোন ক্যারিয়ার যুক্ত হওয়ার ফলে তাদের সামুদ্রিক প্রতিরক্ষা ও আধিপত্য আরও জোরদার হবে। আইআরজিসি জানিয়েছে, এই নতুন সংযোজন ইরানের জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন, এই ক্যারিয়ার ইরানের সামরিক সম্প্রসারণের একটি বড় পদক্ষেপ, যা মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। শাহিদ বাগেরির মাধ্যমে ইরান তার সামরিক প্রযুক্তির আরও এক নতুন দিগন্ত খুলে দিল, সেটি বলার অপেক্ষা রাখে না।